একদম খুব কমন একটি অসুখ, মানে প্রত্যেকের পরিবারেই কারো না কারো হয়েছে বা হয়েছিল। সবাই মনে হয় জানে যে পিত্তথলিতে পাথর হয়। এটা বাংলাদেশের মানুষ জানে যে পাথর হয়ে তার চিকিৎসাও একটি অপারেশনের মাধ্যমে পাথর থলি সব ফেলে দেওয়া, এর কোনো বিকল্প পৃথিবীতে নাই। এবং যদি পাথরটা হয়ে যায় আসলেই, মানে পাথরের ভিতরে যদি ক্যালসিয়াম জমে, তাহলে সেই পাথর পৃথিবীর কোনো ওষুধে কোনোদিনও যাবে না। পাথর হওয়ার যে আগের স্টেজ আছে, অর্থাৎ শুধু যখন কোলেস্টেরল জমে তখন কিছু ওষুধ দিলে কোলেস্টেরল গলে যায়, তখন সেগুলি ভালো হয়ে যায়। কিন্তু সেটা আসলে পাথর না, সেটাকে বলি আমরা বালু। তাহলে পিত্তথলিতে বালু হলে সুস্থ হওয়ার সুযোগ আছে ওষুধের মাধ্যমে, কিন্তু বালুগুলা লেগে যদি একটা পাথরের সাইজ ধারণ করে সেটা জীবনেও যাবে না অপারেশন ছাড়া। এখন অপারেশন কিভাবে করবেন? অপারেশন দুই হবে, একটা পেট কেটে পিত্তথলিটা ধরে বেঁধে ফেলে দেওয়া। এখন পেট কেটে করতে হলে কি করতে হবে? হাত ঢুকাইতে হবে। তাহলে আমাদের হাতে যতখানি চড়া ততখানি পেট কাটতে হবে, তার চেয়ে একটু বেশি, কারণ আলো ঢুকাইতে হবে, লাইট দিয়ে দেখতে হবে। তো সেটা এখন আসলে পৃথিবী থেকে উঠে গেছে। তাহলে এখন আমাদের কিভাবে করি আমরা? ল্যাপারোস্কোপি। পেটের মধ্যে কয়েকটা ফুটা করে সেই ফুটা দিয়ে লাইট ক্যামেরা ঢুকিয়ে দিয়ে পিত্তথলি দেখে বাকি ক্যামেরাগুলা দিয়ে, অর্থাৎ আমাদের ধরেন এরকম লাঠি দিয়ে চাইনিজরা যেমন নুডলস খায়, ভাত খায়, সেরকম একই, জাস্ট লাঠি দিয়ে, হাত দিয়ে ভাত না খেয়ে লাঠি, তাহলে হাতের চেয়ে লাঠি চিকন, যার ফলে ছোট ফুটা করে এইভাবে পিত্তথলি বেঁধে কেটে বের করে নিয়ে আসা যায়। এটি হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। তো যার ফলে এটা ভয়ের কিছু নাই, মাত্র একদিন, সকালে ভর্তি হলে দুপুরে অপারেশন করলে রাত্রে ঘুমিয়ে সকালে আবার বাড়িতে চলে যেতে পারে, এবং রোগীরা 2 দিন পরে ফুটবল খেলতে পারে। সুতরাং এটা কোনো অপারেশন, মানে ভয়ের কিছুই নাই এর মধ্যে। সুতরাং পিত্তথলিতে পাথর হলে ক্যান্সার ট্যান্সার না, ভয়েরও কিছু নেই। আবার দ্রুত করতে হবে তা না, কিন্তু অবহেলা না করে দ্রুত অপারেশনের মাধ্যমে এবং ল্যাপারোস্কোপি করে সুস্থ হয়ে যান এবং ভবিষ্যৎ কমপ্লিকেশন থেকে বেঁচে থাকুন। ভবিষ্যৎ কমপ্লিকেশন কি? পাথর যদি বেশি দিন থাকে, 3 বছরের বেশি থাকলে একটা চান্স থাকে ক্যান্সার হওয়ার। অনেক সময় পাথর পিছলে গিয়ে পিত্তথলি থেকে বের হয়ে পিত্ত নালীতে চলে যায়, তখন তার জন্ডিস হয় এবং জ্বর, পেটে ব্যথা, অনেক কমপ্লিকেশন শুরু হয়। তখন সেটা ম্যানেজ করতে আরো অনেক বেশি কষ্ট হয়। তো সুতরাং যে পাথর কোনোদিন যাবে না ওষুধে এবং ভবিষ্যতে কমপ্লিকেশন তৈরি করতে পারে, সেটাকে রাখার তো দরকার নেই, সেটাকে কেটে ফেলে দেন বাই ল্যাপারোস্কোপি। এখন আমার পয়েন্ট দুইটি, সেটা হচ্ছে আপনি কোথায় কিভাবে করবেন। অবশ্যই যদি একটা সার্জারি, কিন্তু মনে রাখবেন এটা একটা অন্যতম সার্জারি যে সার্জারিতে কমপ্লিকেশন সবচেয়ে বেশি হয়, এবং কমপ্লিকেশনগুলো আসলে একটু ভয়াবহ হয়। আমরা পেপার পত্রিকাতে মাঝে মাঝে দেখি যে এই পিত্তথলির পাথর অপারেশন করতে গিয়ে কিন্তু এই ঢাকা শহরেও মানুষ মারাও গেছে, এবং বিভিন্ন রকম কমপ্লিকেশন নিয়ে সারা জীবন ভুগতে হয়। সুতরাং এটি যদিও খুব ছোট্ট অপারেশন, কিন্তু এখানে রিস্কও কিন্তু অনেক আছে। তো সে কারণে আপনি অবশ্যই গুড ল্যাপারোস্কোপি সেন্টার, যেখানে অন্তত মেশিনপত্র ভালো আছে, দেখে ফ্যাসিলিটিস আছে, সব দেখে তারপরে করবেন। শুধুমাত্র কয়েকটি টাকা বাঁচানোর জন্য যে কোনো জায়গায় ঝাঁপ দিয়ে পড়বেন না। পড়ার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার সেফটি কতটুকু, কারণ আপনার সেফটি যদি না থাকে তাহলে আপনার ওই টাকা বাঁচিয়ে কোনো লাভ হবে না। সুতরাং অবশ্যই ভালো জায়গায় ভালোভাবে করবেন, ছোট্ট অপারেশন কিন্তু ঝুঁকি মুক্ত ভাবে করবেন। যেহেতু এই কথা বলার কারণটা হচ্ছে এটি খুবই কমন অপারেশন, প্রতিদিন বাংলাদেশে অন্তত কয়েকশো এই অপারেশন হচ্ছে। সুতরাং সেই অপারেশনটা যেন ভালোভাবে হয়, এই জন্য আপনি অবশ্যই ভালো সেন্টারে সময় নিয়ে তাড়াহুড়ো না করে ভালোভাবে করবেন, তাহলে অবশ্যই সুস্থ হবেন এবং একদিনের মধ্যে বাসা চলে যেতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।